আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু বাস্তববাদী কথা বলবো। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। তো হয়তো দেশে যারা আছেন সবাই তো ইউরোপ আসতে চান। তো ইউরোপ আসার আগে চিন্তা করেন যে যাব আর লাখ লাখ টাকা কামাবো। তো বিষয়টা এতটাও সহজ নয়। আপনাকে আসার আগে ওই দেশ সম্পর্কে জানতে হবে, ভাষা সম্পর্কে বুঝতে হবে, যে কোনো একটা কাজের উপরে খুব বেশি দক্ষ হতে হবে। এটা হতে পারে আপনি খুব বেশি ভালো রান্না করেন, কিংবা একটু বিদেশি টুকটাক আইটেম রান্না করতে পারেন, শেফের ট্রেনিং নিতে পারেন। তো যেটা হোক, আরও অনেক কাজ আছে। সেটা আপনি আপনি যে কাজটা ভালো বোঝেন বা করতে পারেন, বা আপনি এটাকে স্টাডি করতে পারেন যে আপনি যেই দেশটা যাচ্ছেন ওই দেশটার রিকোয়ারমেন্ট কেমন, কোন কাজটা আপনি ইজিলি পেতে পারেন। তো ওই কাজের উপরে আপনি চাইলে কিছু প্রশিক্ষণ নিতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেক বেশি একটা ফ্যাক্ট এখানে। আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন আপনি এখানে কিছুই করতে পারেন না, টোটালি নো। আপনি বলতে পারেন যে তো যারা ইউরোপে আছে তারা তো যেই ভালো কামাচ্ছে এটা ওটা। হ্যাঁ, তারা কামাচ্ছে। এখন তারা কি পরিস্থিতি কামাচ্ছে তারাই জানে যে তারা কিভাবে কামাচ্ছে, কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। যেহেতু আমি দুবাই দীর্ঘ সময় ছিলাম, আমার ইংলিশ খুব ভালো জানা আছে। আর বর্তমানে আমি তুর্কিতে আছি। তো এখানে আসার পরে আমি দেখেছি যে তারা ইংলিশ এখানে জিরো জিরো ইউজ করে। তারা ইউজ আসলে জানলেও এটা করতে চায় না। তো সেক্ষেত্রে আমার আসলে বাধ্যতামূলক হয়ে যায় তাদের সাথে তাদের লোকাল ভাষায় কথা বলতে। যেহেতু আমি লোকাল ভাষাটা জানি না, সেক্ষেত্রে আমি যতই কাজ জানি, আমি কিন্তু আপনার আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, বেটা হোটেল লাইনে বা মেনটেন্স লাইনে, তো এই এই ডিপার্টমেন্টের আমি হচ্ছি মাস্টার। অথচ এখানে আসার পরে আমাকে নিজেকে কি বলবো আসলে গাধার বাচ্চা মনে হয়। মানে তাদের সামনে যেহেতু আমি ভাষা জানি না, তো একটা কাজ দিয়ে সম্ভব নয়। তো ওখানে আমি মূলত কন্ট্রাক্টর ছিলাম। আহ, দীর্ঘ সময় এই লাইনে কাজ করার সুবাদে আমার অনেক কিছু জানা ছিল। তো এনিথিং আমার জন্য ইজি ছিল। তো এখানে আসার পরে আমি ওই সুযোগটা পাচ্ছি না, আমি ওই পোস্টে আমি নিজেকে দেখতে পারছি না, কারণ হচ্ছে অনলি বিকজ অফ ল্যাঙ্গুয়েজ। তো আমি সবাইকে এটাই সাজেস্ট করব, যারা আপনারা বিশেষ করে ইউরোপে কান্ট্রিতে যাবেন, যেই কান্ট্রিতে যাবেন অবশ্যই আপনি যখন ভিসাটা জমা দেবেন তখন তো একটা দীর্ঘ সময় থাকে, আপনাকে অপেক্ষা করতে হয় ভিসা প্রসেসিং বা অন্য সব কাজের জন্য। তো সেই সময়টা ইম্পর্টেন্টলি আপনাকে ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে হবে। আহ, এতটাও মানে কঠিন কাজ নয় একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। চাইলেই আস্তে আস্তে আপনি শিখে প্র্যাকটিস করবেন, শেখার ট্রাই করবেন। তো অ্যাটলিস্ট যদি আপনি 20% বা 30% শিখতে পারেন তার জন্য আপনার জন্য খুবই ভালো। তো এটা হচ্ছে দ্য মোরাল অফ দ্য হিস্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।